গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দেবযানী। আর আজকের এই ভিডিওটা হলো আমার প্রথম ডেইলি লাইফস্টাইল ব্লগ। কয়েকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি প্রায় এই 1 মাস ধরে। আমি একদিন ছাড়া একদিন বড় ভিডিও দিই আর একদিন ছাড়া একদিন শর্টস ভিডিও দিই। তো ভাবলাম আজকের থেকেই শুরু করি ডেইলি লাইফস্টাইল ব্লগ। তো দেখো, সবার আগে ঘুম থেকে উঠে জানলাটা যখন খুলেছি, বাইরের পরিবেশটাই তোমাদের সাথে শেয়ার করছি। পুরো দেখো, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে আর সাথে বৃষ্টি পড়ছে। মানে সকাল প্রায় দুপুর 10:30টার পরে আকাশটা পরিষ্কার হয়েছে আর চারিদিকে একদম স্যাঁত স্যাঁত করছে বৃষ্টি হলে যেটা হয়। আর সব থেকে বড় মুশকিল হচ্ছে আমার এদিকে যে ঘরটাতে আমরা রাতে ঘুমাই, তো একদম সোজা দেখো ওখানে একটা পর্দা দেওয়া একটা ঘর মতো, ওইটা হচ্ছে আমাদের বাথরুম আর এইটা হচ্ছে রান্নাঘর। তো বড় ঘরটা থেকে রান্নাঘরে যাওয়া, রান্নাঘর থেকে বাথরুমে যাওয়া, যেতে গেলে না বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হয়। তো ওই জন্যই গড়িমসি করছি যে উঠছি একটু পরে উঠছি। তো যখন উঠে জানলাটা খুললাম, দেখলাম বৃষ্টিটা একটু কম। তো ভাবলাম না, এই ফাঁকে গিয়ে ফ্রেশ হয়ে আসি, না হলে আবার বৃষ্টি পড়তে শুরু করবে। সত্যিই আবার কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো আমি উঠে আগে সোজা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্রাশ করে রান্নাঘরের দিকে আবার চলে এসেছি, কারণ আবার যদি বড় ঘরের দিকে আসি তাহলে আবার আমাকে বৃষ্টিতে ভিজে ভিজে রান্নাঘরে যেতে হবে। তো সকালে উঠে এখন এই চা বানাবো। ভাবছিলাম একটু কফি বানিয়ে নিই, কারণ এতটা ঠান্ডা, কয়েকটা দিন ধরে বৃষ্টি হচ্ছে আর সারাটা রাত ধরে বৃষ্টি হচ্ছে। আর আমি থাকি মানে উপকূলবর্তী এলাকা, তো সেখানে বর্ষাটা কিন্তু খুব তাড়াতাড়ি আসে বা বৃষ্টিপাত এগুলো হয় ভালো মতোই। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তো কালকে রাতে যে কটা বাসন পড়েছিল খেয়ে দিয়ে আর না মাজতে পারিনি, কারণ তাড়াতাড়ি করে আবার বড় ঘরে চলে এসেছি যে আবার যদি আটকে পড়ি ওই ঘরে তো প্রচণ্ড ঠান্ডার মধ্যে। তো তাই জন্য ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি হচ্ছে, এমনকি কলকাতাতেও বৃষ্টি হচ্ছে, সব জায়গাতেই প্রায় বৃষ্টিটা চলছে। আর দেখো, এখন চা বানিয়ে নিচ্ছি। ভাবলাম যে একটু কফিও বানাবো, কিন্তু তারপর ভাবলাম না, প্রথমে ঘুম থেকে উঠেছি একটু চাই বানিয়ে নিই। তো তাই জন্য আমি আর আমার হাজব্যান্ড উঠে, এখন আমার হাজব্যান্ডও ফ্রেশ হতে গেছে, তো চাটা বসিয়ে দিচ্ছি, গরম গরম দুজনে মিলে চা খেয়ে নেবো। আর যেটা বললাম যে বৃষ্টি পড়ছে, তো চা খাওয়ার পরে যখন চা নিয়ে আবার বড় ঘরে গেছি, আমি না বৃষ্টিতে আবার ভিজে গেছি। তো ওই করে আমার গলার আওয়াজটা শুনলেও বুঝতে পারছো ঠান্ডা লেগে গেছে। তো আবার যে সকালে ফ্রেশ হয়ে যে জামাটা পরেছি, সেই জামাটাকে আবার ওটাকে ছেড়ে আবার একটা অন্য জামা পরেছি, কারণ আমার ভীষণ ঠান্ডা লাগার ধাত। আর একটু কষ্ট করতেই হয় আমাকে বর্ষাকালটা। শীত গ্রীষ্মে হ্যাঁ গরম লাগে, শীতে গরমকালে তো গরম পড়ে। তো আমার ঘরে কোনো এসি নেই, এমনি পাখার হাওয়াতেই যেটুকু যা চলে। আর আমি এসি সহ্যও করতে পারি না, ভীষণ কষ্ট হয় প্রচুর। আমার মানে একটু শীত কাতুরেও আছি। তো যাই হোক, আমার বেশি শীতকালটাতে খুব বেশি কষ্ট হয়। আর বর্ষাকালে এই যে ভিজে ভিজে কাজ করতে হয়, তো তখনই একটু কষ্ট হয়, নাহলে আর কোনো রকম আমার সমস্যা হয় না। আসলে ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছি, তো অনেক কষ্ট পেয়েছি। এখনও আমার জীবনে বলা যায় অনেক কষ্টই লেখা আছে। ভগবান আমার জন্য সেভাবে কোনো কিছু ভালো করে পাঠায়নি, সব কষ্ট করেই আমাকে সেগুলো মানে হাসি মুখেই আমি সেগুলো মানে কি বলবো, দিন কাটিয়ে যাচ্ছি। তো সব থেকে যেটা হয় না, যে জিনিসটা আমার দরকার, মানে আমার খুব একটা বেশি চাহিদা নেই, মানে খেয়ে পড়ে বেঁচে থাকবো এইটুকুই। কিন্তু মানুষের তো আশার একটা জিনিস থাকে, যেটা আমার জীবনে সব থেকে বড় আশা, সেটাই আমাকে ভগবান দেয়নি। তো তাই জন্য আর অন্য কোনো আশা, মানে আশার কথা বা ভালো থাকার কথা বা কিছু, এগুলো আমি অতটা মানে নিই না, যে ঠিক আছে আছি, চলে যাচ্ছে, এইভাবেই যেন বাকি জীবনটাও চলে যায়। তো আজকে তোমাদের সাথে দেখো প্রথম ব্লগ আমার শেয়ার করছি, কিন্তু দেখো আমার একটু মনটা খারাপ লাগছে। মন খারাপের কথা বলবো না, ভালো পজিটিভ কথা বলি।
তো দেখো এদিকে এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। আর এই ঘরটাতে না সেভাবে ব্যবহার হয় না, বাড়িতে গেস্ট আসলে তখনই এই ঘরটা ব্যবহার হয়, তখন আমরা দুজনে এই ঘরটাতে থাকি আর ওই যে বড় ঘরটাতে গেস্টদের জন্য ওই ঘরটাতে থাকে। তো আর দেখো এখন এখানে একটা জলের বোতলও আমি রাখি, কারণ এই ঘরটাতে না রান্না মানে এটার পাশেই ঠিক আমার রান্নাঘর। তো ওই রান্নাঘরে কাজ করতে করতে একটু পাখা চালিয়ে এখানটাতে বসে একটু রেস্ট নিই, একটু ফোন দেখি, আবার অনেক সময় ভিডিও এডিট করি। তো বিছানা টেছানাগুলো পরিষ্কার করে নিলাম ছোটো ঘরে। আর এখন একটু দুধ জাল দেবো, দুধের প্যাকেটটা বাইরে বার করেই রেখেছি। তো ওই যে বললাম সকালে কফি খেতে ইচ্ছা করছিল, কিন্তু একবার ভেবেছিলাম কফি বানাবো, কিন্তু দুধের প্যাকেটটা বরফ হয়েছিল। তো ওটা ঠান্ডা মানে গরম মানে দুধটা গলতেও অনেকটা সময় লাগবে, তো ওই জন্যেই বলা যায় চাটা বানিয়ে খেয়ে গেছি। তো এখন আবার দুধটা জাল দিয়ে নিলাম, আর নিয়ে দুজনে মিলে একটু ওটস খাবো সকালে। তো সকালবেলা আমাদের কোনো এমনি ভারী টিফিন হয় না, একটা সময় হতো যেটা বাঙালি হেসেলের হয়, রুটি লুচি পরোটা চাউমিন এগরোল একটা সময় হতো, কিন্তু আস্তে আস্তে এগুলো অ্যাভয়েড করে একটু হালকা ফুলকাই আমরা টিফিনটা করি। তো দুজনে ওটসটা খেয়ে নেবো, তো তার মধ্যে একটু কলা দিলাম, কলা দিয়ে খেলে বেশ ভালো লাগে, তো সেই জন্য। আর দেখো দুজনের টিফিনটা করা হয়ে গেছে, এবারে চলে এসেছি বড় ঘরটা পরিষ্কার করে নিতে। আর বাইরে দেখেছো জানলা দিয়ে হালকা হালকা রোদের দেখা দিয়েছে। সেই সকালবেলা যখন 6টার সময় উঠলাম, আকাশের অবস্থাটা তো দেখলে কীরকম। আমার যেরকম মনটা সকাল থেকে খারাপ ছিল, আর আকাশেরও তাই। অবশ্য মেঘলা দিনে না বেশি যেন মনটা খারাপই থাকে, কিছুই যেন ভালো লাগে না, সব দিকেই যেন মানে মনের মধ্যেও যেন মেঘ এসে বাসা করে, কষ্ট লাগে। তো যাই হোক, বেলাটা যখন বাড়ছে রোদ্রের দেখাটা হালকা হালকা করে পাচ্ছি, বেশ এনার্জিও পাচ্ছি তার সাথে। আর ওই যে বললাম কয়েকটা দিন ধরে বৃষ্টি মেঘলা ভালোই, মানে কলকাতাতেও এতটা বৃষ্টি হয়নি যেটা আমাদের এই উপকূলবর্তী এলাকাগুলোতে হয়েছে। তো এখন বিছানা টেছানাগুলো সব গোছগাছ করে নিচ্ছি। আর আজকে বললাম ওই যে বৃষ্টির জন্য না আমার ঘরের মেঝেটাও যেন স্যাঁতস্যাঁতে হয়ে আছে, তো ওই জন্য আজকে ঘরটা মানে মুছবো না, ঘরটা শুধু ঝাঁটিয়ে নেবো। তো ওই দিকের ঘর যেটা ছোট ঘরটা দেখলে বিছানা ঝাড়লাম, তারপর ওই দিকের রান্নাঘর আর ছোট ঘরটা মুছে এসেছি, কারণ বৃষ্টির ছাটগুলো না দরজা দিয়ে দিয়ে ঠিক ঘরে ঢোকে, তো ওই ঘর দুটো আমাকে মুছতে হয়েছে। আর যেহেতু রান্নাঘরেও জল পড়ে বারে বারে, তো ওই জন্য ওখানে মোছা হয়ে গেছে, শুধু এই বড় ঘরটা ভাবলাম যেহেতু স্যাঁত করছে তো ঝাঁট দিয়ে নেবো। তো এখন এই ঝাঁটটা দিয়ে নিচ্ছি। আর প্রচণ্ড গরমকালে এই আমার এই বড় ঘরটা প্রচণ্ড গরম হয়, কারণ ছাদটা তেতে থাকে তো। আর ওই যে ছোট ঘরটা যেটা দেখলে, ওই ঘরটা কিন্তু দুপুর 3টের পরে খুব আরাম, তখন আস্তে আস্তে মানে সূর্যটার মানে তাপের এটা কম হয়। আর ওই ঘরে যখন পাখাটা চালানো হয় দুপুর 3টের পরে, আমাদের এমনি বেলা হয় দুপুরে খাওয়া দাওয়া সারতে, তো তখন ওই ঘরে যখন শুই দুপুরবেলাটা তখন খুব আরাম লাগে। তো এইভাবেই চলি। শীতকালে আবার এই ঘরটাতে বড় ঘরটাতে শীতকালটা বেশি যেন ভালো, আর গরমকালে ওই ছোটো ঘরটাতে যেন বেশি ভালো। তো যেটা বললাম দেখো আকাশটা পরিষ্কার হয়ে গেছে। আর এই কদিন তো কাচা ধোয়া করতে পারিনি, সব ওই ওয়াশিং মেশিনের মধ্যে জমে আছে। তো আকাশে বেশ রৌদ্রটা দেখতে পেয়ে তখনই মনে হলো না, কাঁচা ধোয়াটা তো আপাতত করিনি যেটুকু জমেছে, না হলে আবার যদি বৃষ্টি শুরু হয় তখন আবার কাঁচা ধোয়া করতে পারবো না। তো ওই জন্য একেবারে ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো। তো তাহলে আমার পরপর অনেকগুলো কাজ হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি আছে, তো রান্নাটুকু করে নেবো। আজকে তোমাদের সাথে শেয়ার করছি সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমি কিভাবে কাজ গুছিয়ে করি সেইগুলো। তো দেখো এবারে এদিকে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, মানে উল্টে পাল্টে দিলাম ওয়াশিং মেশিনে, কাঁচা হয়ে গেছে। আর এখন একটু কমফোর্ট দিয়ে দেবো, কমফোর্টটা দিলে একটা সুন্দর গন্ধ আসে, কারণ এগুলো না একটু ভ্যাপসা মতো গন্ধ হয়ে গেছে, কারণ ওই যে বললাম কদিন বেশ বৃষ্টির জন্য কাচতে পারিনি, জমে আছে।
প্রতিদিনের যে জামা কাপড় পরা হয় সেগুলো সব রয়েছে। আর কিছুদিন আগে আমার মা বোন ওরা সবাই এসেছিলো, কয়েকটা ভিডিও হয়তো তোমরা দেখেছো, কারণ মা বোন ওরা এসেছিলো, আমি ওদের সাথেই আবার কলকাতাতে চলে গেছিলাম। তো সেই জন্য কাঁচা ধোয়াগুলো আর হয়নি, জমেছিল। আবার টুকটাক এই কটা দিনেরও রয়েছে, তো সেইগুলো ভাবলাম না এগুলো কেচে নিই, তাহলে মানে ঘরটাও একটু ফাঁকা হবে, মানে মেশিনটাও ফাঁকা হবে, আর সেগুলো ভাঁজ টাজ করে নিলে, গুছিয়ে নিলে ঘরটাও একটু বেশ ফাঁকা হয়ে যাবে। তো যেটা বললাম, শুধু রান্না করাটা বাকি আছে। তো ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছি, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো মাছ যেন মানে সেটারও বরফ যেন কাটতে চাইছে না। আর এখন একটু পাম্প চালিয়ে নিলাম, আর একটু জল ভরে নিলাম কলসিতে আর বোতলে। যেহেতু ওয়াশিং মেশিনে এগুলো কাঁচা ধোয়া হয়েছে, অনেকটা জল খরচ হয়ে গেছে, আবার কখন লোডশেডিং হয়ে যায় যদি, তাই জন্য ভাবলাম আর একটু জল তুলে নিই। তো অনেকটাই আমার কাজকর্ম প্রায় শেষের দিকে, শুধু রান্নাটা বাকি আছে। ভাত করব আর একটু পাবদা মাছ রান্না করব আর করলা সেদ্ধ। আর দেখো এই কুলগুলোকে রোদে দিলাম, কারণ 4-5 দিন ধরে না কুলগুলোও রোদে দেওয়া হয়নি, ও কুলগুলোরও অবস্থা ভীষণ খারাপ। আর এই কুলগুলো হচ্ছে আমার বাড়ির গাছের কুল, কয়েকটা ভিডিওতে তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন এই যে রান্না করতে চলে এসেছি। চালটা এখন ধুয়ে একটু ভিজিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওই যে বললাম পাবদা মাছ, আর আমাদের এমনি খেতে অনেকটা দেরি হয়, তো ভাতটা ওই জন্য একটু দেরি করেই করব। একদিকে মাছ বসিয়ে দিলে আর একদিকে ভাত বসিয়ে দিলে দুটোই ঝটপট করে হয়ে যায়। আর এই চাল দেওয়ার জলগুলো বারে বারে আমি গিয়ে গাছে জল দিয়ে এসেছি, তো এগুলো একটু স্কিপ করে দিয়ে এলাম। আর এখন এই যে জল দিয়ে ধোয়ার পরে চালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, আর এখন এদিকে ভাতটা বসিয়ে দেবো। তো আমার এই চ্যানেলটা তো নতুন, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, আমাকে যদি ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটা লাইক করে দিও, যদি পারো পরিচিতদের মধ্যে আমার চ্যানেলটা মানে ভিডিওটা শেয়ার করো, তাহলে আমার খুব ভালো লাগবে, যে আমি ভাববো যে আমার বেশ কিছু নতুন বন্ধু আমার পাশে আছে। তো করলা সেদ্ধটা করে নিয়েছি, ছোট্ট বাটিটার মধ্যে রেখে দিলাম, প্রেসার কুকারেই সেদ্ধ হয়ে গেছে। তো ওইগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর টুকটাক বাসন ছিল সকালে, সেগুলোকেও এখন ধুয়ে টুয়ে রেডি করে নিলাম, মানে ওখানে জল ঝরাতে দিলাম, পরে ওগুলোকে গুছিয়ে নেব। আর ওই যে বললাম আজকে পাবদা মাছ রান্না করব, তো পাবদা মাছ যে কটা আছে সব কটাই রান্না করে নেবো। আসলে দুদিনের রান্নাটা কমপ্লিট করে রাখছি, তাহলে আবার আগামীকাল আমাকে সেই রান্নাটা করতে হবে না। আর একই তেলে মাছগুলোকে ভেজে নিলে না সুবিধা হয়, নাহলে আবার যদি 2-4টে করে আলাদা আলাদা করে মাছ ভাজি না, সেটার জন্য কিন্তু আবার এক্সট্রা তেল লাগে। তো একসাথেই ওই জন্য রান্না করে নিলাম, বাদ বাকি মাছটা ফ্রিজে তুলে রাখবো, তাহলে আর আমার কোনো অসুবিধা নেই। কালকে একদম নিশ্চিন্ত যে মাছ রান্না করতে হবে না, দুদিনের রান্না আমার কমপ্লিট থাকবে। আর যেটা বললাম যে একসাথে মাছ ভেজে নিলে বা ওই তেলেই অনেক মানে দুদিনে রান্না করে নিলে সুবিধা হয়, নাহলে না এবেলা দুটো যদি দুজনের জন্য 4 পিস মাছ রান্না করি একবেলার জন্য, আবার রেখে দিলাম, আবার কালকে এরকম যদি করি, তেলটা আবার বেশি লাগে। আর কিছুদিন যাবত আমি কলকাতাতে অবশ্য ডাক্তার দেখাতে গেছিলাম, তো একটু তেল মশলা একটু কম খেতে হবে, তো ওই জন্য আমি এইভাবেই করে নিচ্ছি। আর মাছ ভেজে তুলে রেখে দিলেও হয়, আর সেটা অন্য সময় রান্না করা যায়, কিন্তু ওটার আবার টেস্টটা ঠিক ভালো লাগে না। তো ওই জন্য আমি একসাথেই ঝোলটা করে নিলাম, আর ঠান্ডা হলে মাছের পিসগুলো সরিয়ে রাখবো, মানে ঝোল থেকে ঝোল আর মাছ, তাহলে আর কোনো অসুবিধা হয় না। তো আজকের মতো আমার ব্লগটা এইটুকু। আমার ইনস্টা আইডি হচ্ছে অবকাশে দেবযানী, সেখানে মেসেজও করতে পারো, আমাকে ফলো করতে পারো, তাহলে আমি মেসেজের রিপ্লাই দেবো তোমাদের সাথে।